নমিনেশন বড় কথা না, অতিথি পাখির মতো এসে নমিনেশন পেয়ে যাবেন সেটা বড় কথা না। বড় কথা একটা, 5 আগস্টের পর আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে যেই নির্বাচনকে ভোটাধিকারকে হাসিনা বিলীন করে দিয়েছে সেই ভোটাধিকার পুনর্জীবিত করে মৃত ব্যক্তির ভোট না, এখন আমার ভোট আমি দিব, এই ভোটে বিএনপিকে ক্ষমতা আনতে হবে আপনার ব্যবহার আর আচরণ দিয়ে। সেই ব্যবহার আর আচরণের মধ্য দিয়েই আগামী ফেব্রুয়ারিতে যে ট্রেন চালু হয়েছে নির্বাচনে, সেই নির্বাচনে জনগণের অপরন্ত ভালোবাসা সমর্থন তখনই পাবেন যখনই বৃদ্ধকে আসার পর চেয়ার ছেড়ে দিবেন, উনি সালাম বলার আগে ওনাকে আগে সালাম দিবেন, গ্রামে যারা অত্যাচার অবিচার করে তাদেরকে রুখে দিবেন, পদে নয় দল, এবং খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়ার পরে দলকে ভালোবাসবেন। নমিনেশন বড় কথা না, নীরব এবং আমাদের 2-3 প্রার্থী আছে। সবচেয়ে বড় ইমান, শহীদ যে ইমান ঠিক ছিল বিদায় বিশ্ব দরবারে শহীদ জিয়া তলাবিন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে তার ইমানদারিত্বের জন্য। সেই ইমানদারিত্ব মৃত্যুর পর দিয়ে গেছেন খালেদা জিয়ার হাতে। খালেদা জিয়া এখনো জীবিত, ইনশাআল্লাহ সেই ইমানদারিত্বের পতাকা আবার আমাদের নেতা তারেক রহমানের হাতে যাবে এবং বাংলাদেশে এই আওয়ামী বিরোধী এই মুগ্ধ খোকন ওয়াসিম যারা রক্ত দিয়ে বাংলাদেশে 5 আগস্ট এনেছে, আজকে আবার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনীতিতে আবার অস্থিরতা সৃষ্টি করবেন, আবার পুরানো এসপি ডিসি ইউনো ওসিকে দিয়ে আবার ষড়যন্ত্র করবেন বাংলাদেশে। এই ইতিহাস কিন্তু আর বাংলাদেশে হবে না, কারণ বাংলাদেশ এখন জনগণের বাংলাদেশ। এই বাংলাদেশ এখন গণতন্ত্রের বাংলাদেশ। এই গণতন্ত্র এখন আর হাসিনার বাংলাদেশ নয়, হাসিনার গণতন্ত্র নয়। এখন আর বিচারকের আদালতে লাথি মারা হবে না, এখন হাইকোর্টের সামনে আর ময়লা ফেলানো হবে না, এখন হবে বিচার স্বচ্ছ। আমার ভোট আমি দেব, আমার এই ভোটের জন্য আমি আত্মহতি দিয়েছি, এই ভোটকে অধিকার ফিরিয়ে জন্য আমি 16টি বছর অপেক্ষা করছি। এই 16 বছর আগে যারা 71-এর স্বাধীনতা বিরোধী ছিল, আবার তারা যদি ষড়যন্ত্র করে আমার এই ভোটাধিকার হরণ করতে চায়, দায় দায়িত্ব আপনাদের উপরে যাবে। আমাদের কোনো দায় দায়িত্ব দিতে পারবেন না, আমরা লড়াই করে যাব। এই লড়াইয়ে আমরা জিতেছি, এই লড়াইয়ে টিকে থেকেছি, এই লড়াইয়ে আমরা আত্মহত্যা দিয়েছি। সেই লড়াইয়ে ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে জনগণের ভোটে। যদি জনগণ চায়, যদি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দেশে হয়, আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না ধানের শীষ। তাই যতই পিআর বলেন, যতই ডিআর বলেন, যতই ইভিএম বলেন, কিছুই টিকে না এই দেশে। ক্ষমতায় ছিলেন, লুট করেছেন, একটি প্রতিবেদী দেশকে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, ভালোবাসা তো দিলেন, এই নিজে এখন ভালোবাসতে চলে গেলেন। এই ভালোবাসার কোনো কাজ হবে না। ভালোবাসা করেন, ওইখানেই থাকেন, উস্কানি আর দিয়েন না দেয়। উস্কানি রুখার ষড়যন্ত্রে যদি আপনি থাকেন, বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তাই আজকে 81তম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করি, এবং বাংলাদেশে অচিরেই যেন যে শাহাবুদ্দিন রশিদ নিয়ে একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন। যদি তাই না করতে পারেন, ইতিহাসের কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে।